মাস্টারমাইন্ড বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। সবিরোধী বক্তব্য দিয়ে আবারও সমালোচনার মুখে জামায়াত ইসলামের আমির। আর কসম, আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। এই বক্তব্যের মাত্র কদিন আগে 25 জুলাই এক সমাবেশে জামায়াত আমির শুধু কৃতিত্ব দাবি করেননি, হাসিনাকে তিনি বিদায় করেছেন এবং বর্তমান সরকার প্রধানকেও বিদায় করার হুঁশিয়ারি দিয়েছেন। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। 24-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে 30 জুলাই এক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে কয়েকটি বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আল্লাহর কসম, আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। হাসিনা তাড়িয়েছে। আল্লাহর কসম দিয়ে প্রকাশ্যে এমন মিথ্যা বলার টাটকা উদাহরণ তো দেখলেনি। এবার পিছনের কিছু তথ্য দেখে আসি। 5 আগস্ট পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্বই শুধু দাবি করেননি, পুরো মালিকানায় দাবি করে অসংখ্য বক্তব্য দেন জামায়াতের আমির সহ নেতারা। জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফ্যাসিবাদীদের অধীনে 29 সালে। শুধু কি তাই, 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের একমাত্র পুঁজি বা হাতিয়ার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করে বিএনপিকে জুলাই বিরোধী হিসাবে প্রচার করা। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই না আনবো না। এবার যে তথ্য প্রমাণ দেখবেন রীতিমতো অকল্পনীয়। 24-এর কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত জামায়াত ইসলামীর আমির একটি ভিডিও বার্তা পর্যন্ত দেননি। ছাত্র জনতা ও দেশবাসীর উদ্দেশ্যে কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য দেননি জামায়াত আমির। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও একবারের জন্যেও শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পতন দাবি করেননি জামায়াত ইসলামের আমির। শুধুমাত্র 28 জুলাই ও 31 জুলাই দুটি ফেসবুক পোস্ট দিয়ে গতানুগতিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন জামায়াত ইসলামের আমির। আরও বিস্ময়কর তথ্য হলো, সরকার পতন আন্দোলনের কোনো আহ্বান বা সমর্থন করে কোনো সাংগঠনিক পদক্ষেপ ছিল না জামায়াত ইসলামীর। উল্টো 18 জুলাই একটি অনলাইন ব্রিফিংয়ে তখনকার সরকারের কাছেই 5 দফা দাবি জানিয়েছিল জামায়াত ইসলামী। দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশের বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাই নিম্নোক্ত আহ্বান জানাচ্ছি। এবং ছাত্রদের তখনকার দাবি কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেয় জামায়াত ইসলামী। বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মোট কথা, 24-এর কোটা সংস্কার থেকে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জামায়াত ইসলামী শুধুমাত্র 18 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছিল। এছাড়া দলের পক্ষ থেকে সরকারের পতন বা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কোনো বক্তব্য বিবৃতি ছিল না। এমনকি জামায়াত ইসলামের আমিরও ব্যক্তিগতভাবে কোনো রকম বক্তব্য বিবৃতি দেননি ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে। কিন্তু 5 আগস্টের পর এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে পুরো আন্দোলনের মালিকানাই জামায়াতের। একটু মাথাটা ঠান্ডা রাখেন। ওপেন মিডিয়া সেল।